যারা বিভিন্ন ভাবে আপনার কালবালা ঘটনা জানেন, প্রকৃত ইতিহাস জানতে হবে। আর প্রকৃত ইতিহাস জানতে হলে আল্লাহ রাসূলের জীবনী পড়তে হবে, ইসলামের ইতিহাস পড়তে হবে, আপনার ইসলামের ইতিহাস জানতে হবে। তখন এই মুয়াবিয়া 20 বছর আপনার খলিফা প্রতিষ্ঠা করলেন, মানে এখানে দায়িত্ব পালন করলেন। করার পর ওনারই কুলাঙ্গার সন্তান, ওই যে যার মাধ্যমে হোসাইন হত্যা হয়েছে, যার অর্ডার মানে গোপনে অর্ডার বলেছে আমি এর জন্য তাকে হত্যা করতে হবে, ইতিহাস কাটতেছে। তখন তিনি ওই আপনার হাসানের মেনে নিলেন না, মেনে নেওয়া গেল উনি তার কাছে। এরপরে 20 বছর উনি দায়িত্বে থাকলেন। দায়িত্ব থাকার পর ইয়াজিদ কুলাঙ্গারকে উনি আবার মারা যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেলেন, বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদ এই কুলাঙ্গারকে আবার স্বজন প্রীতি, আমি মরে গেছি, আমার বেড়া এখন দায়িত্বে থাক। অথচ আপনার আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আলী পর্যন্ত পরামর্শের ভিত্তিতে তারা নেতা নির্বাচন করলেন, কিন্তু ইনি তার সন্তানকে দায়িত্ব দিয়ে চলে গেলেন। এই দায়িত্ব দেওয়ার পর তৎকালীন মদিনার কিছু সাহাবী খুশি উঠলেন, আপনার কুফার কিছু ভালো মানুষ খুশি উঠলেন যে না, ইনি এই কাজটা ঠিক করলেন না। যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও, আর তৎকালীন যোগ্য ছিল ওই সময়ে আল্লাহ রাসূলের বংশধর, আলীর বংশধর হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এবং তার চেহারা, তার আদর্শ, তার যে জীবন নীতি ছিল একেবারে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। এজন্য উমার কিছু মানুষ তাকে চিঠি পাঠালেন যে অবলম্বে সুন্নাহ মানে আল্লাহ রাসূলের নীতি ঠিক রাখতে হলে অবশ্যই আপনাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। বারবার তার কাছে চিঠি পাঠাতে লাগলেন, অসংখ্য চিঠি দিলেন। এরপরে তিনি যখন মদিনায় ছিলেন, তো মদিনার কিছু সাহাবী বললেন যে আপনি যাবেন না, কুফাবাসী হচ্ছে বেঈমান, তারা আপনার পিতার সাথে বেঈমানি করেছে, এবং আপনার উপর যখন চাপ আসবে কুফাবাসী আপনার কাছ থেকে পিছনে সরে যাবে। এরপরে উনি মক্কায় আসলেন। মক্কায় অনেক সাহাবী ছিল, তারা তাকে নিষেধ করলেন যে আপনি যাবেন না ওখানে, আপনি ওখানে গেলে বিপদ হতে পারে। তো উনি এগুলো কিছুই শুনলেন না, সাহাবীদের পরামর্শ নিলেন। শেষ পর্যন্ত তিনি কুফাবাসী এই যে চিঠি বারবার আদান প্রদান হওয়ার কারণে উনি আপনার তার পরিবারের 19 জন সদস্য এবং আরো কিছু সহযোগী সহ 50 জন সহ আপনার মক্কা থেকে আপনার এদিকে ইরাকের দিকে রওনা হলেন। এই খবর যখন ইয়াজিদ জানতে পারলেন, তখন তৎকালীন আপনার কুফার গভর্নর ছিল নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী। এই কুলাঙ্গার এই গভর্নরকে মানে আপনার এই সাহাবীকে পদচ্যুত করলেন। পদচ্যুত করার পর উবাইদুল্লাহ বিন জিয়াদ নামে একজন আরেক কুলাঙ্গারকে দায়িত্ব দিলেন এবং তাকে বললেন অবিলম্বে মানে কুফাবাসীকে দমন করতে। যারাই আপনার হোসেনের পক্ষে কথা বলবে তাদেরকে তিনি এখানে এসে 4000 বাহিনী তৈরি করলেন। তাই তৈরি করে নিয়ে আসার পর অসংখ্য মানে কঠিন হত্যাযজ্ঞ চালাইলেন। তো আপনার আমার উপর যখন হত্যাযজ্ঞ চলবে, অবিলম্বে আপনার মক্কায় যাবেন, তখন তিনি এদিকে এই খবরটি জানেন না, তিনি চলে আসতেছিলেন এদিকে। এই হত্যাযজ্ঞের কারণে এরা একেবারে সবাই একেবারে কাঁপুড়ে গেছে। তারা আর হোসেনের পক্ষে দাঁড়ায়। হোসেন যখন এখানে পৌঁছলেন তখন দেখে ব্যাপার খারাপ, হায় আল্লাহ কেন অবস্থা। সাহাবীরা আমাকে বললো, বাবা কই আপনার মুরব্বীরা আমাদেরকে বললো এটা কি হলো। এই জন্য মুরব্বীদের পরামর্শ কোনো কাজের প্রয়োজন নয়। যখন পুরানা যাও ওই ভাতে পারে বা পুরানা জিনিসের পরামর্শ কাজে লাগে। তো দেখলেন তখন তিনি এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন যে আমি তো এখানে যুদ্ধ করতে আসি না, যুদ্ধ করতে যদি আসি খালি 50 জন এরকম দুর্বল অবস্থায় আসবো, তো হয় আমাকে মদিনায় যেতে দাও বা মক্কায় যেতে দাও, অথবা ইয়াজিদের কাছে যেতে দাও, আমি তার সাথে কিছু কথা বলি, আমি তার সাথে কিছু আলাপচারিতা বা তার সাথে কথা বলে বিষয়টা মীমাংসা করি, তাহলে আমি চলে যাই। তো তিনি তার এই কথা মেনে নিচ্ছিলেন, কিন্তু তার সাথে ছিল যে প্রত্যেকটা মানুষের, ভালো মানুষ হোক আর মন্দ মানুষ হোক, তার কিছু উপদেষ্টা থাকে। ভালো হইলে ভালো মানুষের ভালো বলে দেয়, আর যারা শয়তান এদের কাছে ওই শয়তানের বড় শয়তান থাকে। তো বললে কেবল একজনকে দায়িত্ব থেকে সরে দিয়ে তো তোমার একটা দায়িত্ব দিচ্ছে, তোমার তো কোনো পদমর্যাদার কোনো মানে জানছি আমি তা বলছি না। হুসাইনকে যদি বাগেতে হত্যা না করো বা এদেরকে দমন না করো, তাহলে তোমার তো কোনো প্রকার আপনার পদোন্নতি হবে না। কি করতে হবে? তো তুমি এদেরকে হত্যা করো বা এদেরকে হত্যা করতে হবে। তো এরকম নিরস্ত্র মানুষের উপর 4000 বাহিনী, উনি যাইতেই চাই কিন্তু ওনাকে না যাইতে দিয়ে ওনাকে বিভিন্নভাবে উস্কে দিয়ে শেষ পর্যন্ত তারা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হলেন। তো 50 জন মানুষ বা
তার মধ্যে শিশু ছিল। বলে 30-35 জন যুবক থাকতে পারে।